যোগীর রাজ্যে আবারও এনকাউন্টার, তবে ফুল এনকাউন্টার নয়, এবার হাফ এনকাউন্টার। আসলে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা এলাকার এক হাজব্যান্ড তার স্ত্রীকে হত্যা করার পর যখন পুলিশের জালে ধরা পড়ে যায়, তখন পুলিশের হাত থেকে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর ঠিক সেই সময়ই পুলিশ তার উপর গুলি চালায়। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে গুলি খাওয়ার পরেও সেই ব্যক্তি বলে ওঠে যে তার স্ত্রীকে হত্যা করার জন্য তার একটু মাত্র অনুশোচনা নেই। তো জয় হিন্দ বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি পুরো বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার সেই হত্যাকাণ্ড নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এক সাধারণ মেয়ে বিয়ের পর তার শ্বশুরবাড়িতে এসেছিলেন সংসারের স্বপ্ন নিয়ে, কিন্তু খুব দ্রুতই তার সেই সংসারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। তার স্বামী এবং তার শ্বশুরবাড়ির লোকজন ক্রমাগত তার কাছ থেকে পণের দাবি করতে থাকে। একবার নয়, বারবার দাবি ওঠে, বারবার দাবি করা হয়, আরও পণ চাই, আরও টাকা চাই, আরও সম্পত্তি চাই। মেয়েটির পরিবার হয়তো যতটা সম্ভব ততটা দিয়েছিল, কিন্তু সেই সম্ভবটা তাদের কাছে যথেষ্ট হয়নি, আর তার ফলে মেয়েটিকে করা হতো শারীরিক অত্যাচার এবং মানসিক অত্যাচার। আর 24শে আগস্ট 2025 সেই মেয়েটির উপর অত্যাচার থেমে যায় তার মৃত্যুর মাধ্যম দিয়ে। তার স্বামী এবং তার শ্বশুরবাড়ির লোকজন মিলে মেয়েটিকে হত্যা করে। পুলিশ প্রাথমিক তদন্তে জানায় যে পণের দাবিতে মেয়েটিকে খুন করা হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই চতুর্দিকে বিক্ষোভ শুরু করে। আর এইখানেই আসে নাটকীয় মোড়। ঘটনার খবর যখন পুলিশের কাছে গিয়ে পৌঁছায়, পুলিশ তখন সেই ব্যক্তিকে এবং তার শ্বশুরবাড়ির লোকজনকে ধরার জন্য হাজির হয় তার বাড়ির সামনে। পুলিশ তাকে গাড়িতে নিয়ে যাওয়ার সময় সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর ঠিক তখনই পুলিশ তার উপর গুলি চালায়। আহত অবস্থায় সেই ব্যক্তিকে হসপিটালে ভর্তি করা হয় এবং তারপরেই তাকে জেল হেফাজতে নেওয়া হয়। এখানেই শেষ নয়, মিডিয়া বন্ধুরা যখন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে আপনি আপনার স্ত্রীকে হত্যা করার জন্য কি আফসোস করছেন বা অনুশোচনা করছেন, তখন সেই ব্যক্তি নির্লজ্জভাবে জবাব দেয় তার কোনো অনুশোচনা নেই। আর এইখানেই আমাদের সমাজের মূল সমস্যাটা সামনে আসে। আমাদের দেশে 2025 সালে এসেও কি পণের দাবিতে একটি মেয়েকে হত্যা করা হবে? একটা মেয়ে কি শুধু পণ দিতে না পারার কারণে প্রাণ হারাবে, আর অভিযুক্তরা বারবার বলবে যে তাদের কোনো অনুশোচনা নেই? এটা কি সভ্য সমাজের ছবি? ভারতীয় আইন অনুযায়ী পণের দাবি করা বা যৌতুক দাবি করা আইনত দণ্ডনীয় অপরাধ। আর যদি সেই পণের দাবিতে ভিকটিম নির্যাতিতা বা খুন হয়, তাহলে অভিযুক্তকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। এবার মূল প্রশ্নটা হচ্ছে যে এত ভয়ঙ্কর আইন থাকার পরেও কেন এই সমস্ত ঘটনা থামছে না? তাহলে সমাজ কি এখনও সচেতন হয়নি? বন্ধুরা, এই ঘটনা থেকে আমাদের একটি বড় শিক্ষা নিতে হবে, সেটা হচ্ছে যৌতুক দাবি করা একটি শুধু অপরাধ নয়, এটি একটি সামাজিক ব্যাধি। একে না থামালে প্রতিদিন কোনো না কোনো মেয়ে বা বোন প্রাণ হারাবে। আমরা যদি সত্যি সমাজকে বদল করতে চাই, তাহলে আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে পণের জন্য বা যৌতুকের জন্য যেন ভারতবর্ষের একটি মেয়েরও প্রাণ না চলে যায়। তো বন্ধুরা, এই ঘটনা নিয়ে আপনারা কি মনে করেন? সেই ব্যক্তিকে কি ফুল এনকাউন্টার করা উচিত ছিল, নাকি হাফ এনকাউন্টার যথেষ্ট? যৌতুক প্রথা বন্ধ করার জন্য কী কী পদক্ষেপ করলে এই প্রথা বন্ধ হতে পারে বলে আপনি মনে করেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ।